তোমার কি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে? তুমি একটা চাকরকে তুমি টেবিলে বসাচ্ছ, আশ্চর্য ব্যাপার। আম্মা, আপনি রাগারাগি করছেন কেন? আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। চুপ করে দেবে পায়েল, তুমি কি শুরু করছো সব? বাড়ির চাকুকে টেবিলে বসতে দিয়েছো? দিন দিন তোমার সাহস বেড়েই যাচ্ছে। ভাবি, তোমার কোনো আক্কেল নেই? চাকর থাকবে রান্না করে, এইখানে বসবে কেন? গা দিয়ে ঘামের গন্ধ আসতেছে। আম্মা, এই যদি এখানে ইফতার করে, আমি ইফতার করতে পারবো না, সাপ সাপ বলে দিচ্ছি আমি। হ্যাঁ, সবাই ঠিকই তো বলছে। আমরা কিসের জন্য চাকর বাকরের সাথে ইফতার করব? এই ছোট লোকের বাচ্চা অনেক আগেই বলেছি, আমরা যখন খেতে বসবো তখন তুই আশেপাশে আসবি না। কিন্তু না, ভাবি প্রশ্রয় দিয়ে দিয়ে দিন দিন মাথায় উঠে ফেলছে। এই জন্য মানুষ বলে পায়ের জুতো মাথায় ওঠাতে নেই। তোমরা চুপ করো না, এরকম শুরু করছো কেন? ইফতারের টাইম, উনি যেহেতু আসছে ইফতার করুক না। এই বিষয় নিয়ে আমরা ইফতারের পরে আলোচনা করি। তুই চুপ কর, বড়দের মুখে তর্ক করিস। বৌমা, তুমি ওই চাকরের সাথে রান্নাঘরে ঘুটু ঘুটু কি করো? তোমার সমস্যা কথা কি? সম্পর্ক তোমার ওই সাথে? আম্মা, আস্তে কথা বলেন। আপনারা এরকম চিল্লাচিল্লি করছেন কি জন্য? হ্যাঁ, এটা একটা রোজা রমজান মাস, পবিত্র মাস। এই ইফতার সামনে রেখে এইভাবে কেউ কথাবার্তা বলে? আম্মা, আপনাদের সমস্যাটা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব সময় আপনারা এই ধরনের আচরণ করেন। আচ্ছা, আপনারা সবাই তো রোজা আছেন, আপনিও তো রোজা আছেন। দেখুন তো, আগে নিজের দিকটা দেখুন। রোজা আছেন, নামাজ পড়ছেন না। কখনোই আমি আপনাকে নামাজ পড়তে দেখি না। লিপস্টিক দিয়ে আপনি ইফতারের টেবিলে এসেছেন। নিজের দোষটা কি একবার দেখেছেন? দেখেননি। সবসময় কে কি করলো না করলো সেটা দেখেন। উনি কি কিছু ভুল করেছে? টেবিলে তো খেতেই বসেছে, উনি তো কোনো অন্যায় করেনি। আর সূর্য, তুমি আমাকে চেনো না? সব সময় তোমরা অন্যায় করো, আর আমি সেটা বলতে গেলেই তোমাদের কাছে আমি খারাপ, আমি দোষী। তুমি একটা কথা খুব ভালো মতোই জানো, আমি সবকিছু সহ্য করলেও অন্যায় সহ্য করি না। তোমাদের মতো আমি অমানুষ না। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখছি মানুষকে তোমরা মানুষ মনে করো না। যার তার সাথে যেমন আচরণ করো সেটাই তোমাদের কাছে সঠিক মনে হয়, নিজেদের ভুলটা কখনোই ধরতে পারো না। আর এই যে মমিন, তুমি কি বললে? ওনার গা দিয়ে বাজে স্মেল আসছে। একটা বার কি তুমি ভাবোনি উনি তোমার বাবার বয়সী? ওনাকে তোমার সম্মান করে কথা বলা উচিত। তুমি ওনার থেকে অনেক ছোট, ওনাকে তুমি অপমান করে কথা বলতে পারো না। তোমাদের ভিতরে মনুষ্যত্ব কবে আসবে? আর মৌ, তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির বউ, তুমি এরকম করে কথা বলতে পারো না। আম্মা গুরুজন মানুষ, আম্মার থেকে আমরা শিখবো। আম্মা যেরকম করে আম্মার দেখা দেখি তুমি ওইরকম করো। তুমি তো পরের বাড়ির মেয়ে, এই বাড়িতে বউ হয়ে এসেছো, আমাকে দেখেও তো শিখতে পারো। কই, আমি তো তোমাদের সাথে কখনো এরকম আচরণ করিনি। সব সময় তোমরা এই ধরনের আচরণ করো, এসব কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আফসানা, তুমি ছোটর মতোই থাকো। এই ধরনের বেয়াদবি করা কিন্তু একদমই ভালো কাজ না। মা, আমার জন্য আপনারা ঝগড়া করেন না। আসলে আমি তো ভুলেই গেছিলাম আমি এই বাড়ির চাকর। ছোট সাহেব, আপনার হয়তো মনে নাই, বিবি সাহেবের তো মনে আছে। আপনাকে দুই বাইরে কিন্তু আমি কান্দে করে ঘুরছি, সে সময় কিন্তু গায়ে গন্ধ ছিল না। আর আমি কিন্তু সাবান দিয়ে প্রতিদিন গোসল করি, আমার গায়ে কোনো গন্ধ নাই। আপনারা ইফতার খান, আমি জানি। চাচা, আপনি কোথাও যাবেন না। আপনি এই টেবিলে বসে আমাদের সাথে ইফতার করবেন। দেখছি সূর্য, তোর বউ কি বলছে? চলে যেতে চাইছে, আবার সে টেনে ধরে আনে আসছে। বুঝলাম না সত্যি বৌমা, তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? হ্যাঁ, চাকর বাকরকে তুমি টেবিলে বসে খাওয়াতে চাচ্ছ, সে খাবে না, জোর করে নিয়ে এসে তুমি খাওয়াচ্ছ। আমি কি জন্য এতগুলো কথা বলছি আপনারা শুনবেন? শুনতে চান? বৌমা, হ্যাঁ চাচা। একটা কথা বলতাম। এইভাবে বলছেন কেন? কি বলবেন বলেন, নির্দ্বিধায় বলতে পারেন আমাকে। না, বলছিলাম কি বৌমা, তোমরা তো প্রতিদিন টেবিলে বসে নানান রকম খাবার খাও, ইফতার করো, তাই আমার শখ হয়েছিল টেবিলে বসে ওরকম ভালো ভালো খাবার খাইতে, মানে ইফতার করতে। এখন তুমি যদি... বুঝতে পেরেছি চাচা, আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। এভাবে বলার কি আছে? আর কেউ আপনার মনের কথা না বুঝতে পারলেও আপনার এই মেয়ে আপনার মনের কথা ঠিকই বুঝতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আজকে আপনি টেবিলে বসে আমাদের সাথে ইফতার করবেন। দেখেন চাচা, আমি জানি আমার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে একদমই সম্মান করে না,
চাকরের মতোই আচরণ করে, কিন্তু আমি আপনাকে চাকর মনে করি না। কারণ আমি তো জানি আমার শ্বশুর আপনাকে কত ভালোবেসেছে, আমার দাদা শ্বশুর আপনাকে কত ভালোবেসেছে। আপনি হচ্ছেন আমাদের বাড়ির বিশ্বস্ত একজন ব্যক্তি। আর কেউ সম্মান না করলেও আপনার মেয়ে আপনাকে অবশ্যই সম্মান করবে। আপনি টেবিলে বসে এই খাবার খাবেন, বাকিরা কে কি বললো না বললো সেটা ম্যানেজ করার দায়িত্ব আমার। বৌমা, আজকে তোমার কথা শুনে আমার মনে হইতেছে আমার মা আমার এই কথাগুলা বলতেছে। আমি তোমাদের বাড়ির চাকর, কিন্তু তুমি আমাকে কখনো চাকরের মতো দেখো না। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তোমার সারা জীবন সুখে রাখে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বৌমা, আমি তোমার সাহায্য করি? না চাচা, আপনার সাহায্য করতে হবে না। আপনি অজু করে টেবিলে আসেন, আমি এগুলো নিয়ে যাচ্ছি। যান। আচ্ছা আচ্ছা। এবার আপনারাই বলুন তো, আমি কি কোনো ভুল কাজ করেছি? এই মানুষটা আমাদের জন্য কি করেনি? আমাদের প্রত্যেকটা মানুষকে সে এত ভালোবাসে, আমাদের বাড়ির বিশ্বস্ত একজন মানুষ সে, কিন্তু বিনিময়ে তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া জীবনেও কিছু পায়নি। আপনারা কবে একটু মানুষকে ভালোবাসতে শিখবেন, একটু বলবেন আম্মা? ছোট সাহেব, আমি কিন্তু আপনাদের বাড়িতে সেই ছোটবেলা থেকে আপনার আপনার বাবা, তার বাবা আমাকে ছোটবেলা আনছিল। আমি আপনাদেরকে কখনো পর হিসেবে আমি দেখি নাই। এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন কেউ নাই। আপনাদেরকে আমি আপন করে যাচ্ছি সবসময়, কখনো আমি আলাদা করে দেখি নাই। আমি ভাবছি সব কিছুই আমার। আজকে বৌমার কাছে একটা আবদার করছিলাম যে, বৌমা তোমরা তো ভালো ভালো খাবার খাও ডাইনিং এ বসে, আমার খুব শখ হয়েছে ডাইনিং এ বসে আমি ইফতার করব। তাই আর কি আমি বৌমার হুকুমে আমি ডাইনিং টেবিলে আইসে বসছিলাম। নাহলে কি আর আমার সাহস হয় আপনাদের সাথে ইফতার খাওয়া? থাক, আমারে ক্ষমা করে দিয়ে, আমি তো ভুলেই গেছিলাম আমি এই বাড়ির চাকর। বৌমা, তুমি ঠিকই বলেছ। আসলে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই সমাজে মানে স্ট্যাটাস মেনটেন করে চলতে চলতে গরিব বড়লোক ভেদাভেদ আসলে আমি করে ফেলেছি। আমি বড়বশি ভুল করে ফেলছি বৌমা। আমি বুঝতেই পারিনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই। গরিব বড়লোক বলে কোনো ভেদাভেদ থাকা উচিত না। আমি আমি আব্দুলের সঙ্গে সত্যিই খুব খারাপ ব্যবহার করেছি। আব্দুল, আজকে থেকে তুমি আমার ভাই মনে করো। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্দুল। হ্যাঁ চাচা, আসলে আমরা বুঝতে পারিনি, আসলে অতীত ভুলে গিয়েছিলাম আমরা। অতীতে তো অনেক কিছু ঘটেছে, আমাদের বাবার অবর্তমানে আপনি আমাদের বাবার আদর দিয়েছেন, কিন্তু আজকে কালের পরিবর্তনে দেখা গেছে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু নিজেকে বদলাতে পারিনি, আমরা খারাপই রয়ে গেলাম। আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। আব্দুল, আমার ছেলে ঠিকই বলেছে। আমার ছেলেদেরকে তুমি ক্ষমা করে দিও, ওদেরকে তুমি আগের মতোই স্নেহ করো, আদর করো। বৌমা, তোমার কাছে আমার অনেক কিছু শেখার আছে। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দরভাবে আমাকে সব কিছু বুঝিয়ে দেবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বৌমা। আমি সত্যি গর্ববোধ করি তোমাকে নিয়ে। তোমার মতো বৌমা পেয়ে আমি সত্যি খুব সুখী হয়েছি বৌমা। ঘরে ঘরে যেন এরকম একটা করে বৌমা হয়, যে বৌমারা শিক্ষা দিতে পারে। তুমি ছোট আমার বয়সে, তারপরেও আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো। সত্যি আমি খুব মুগ্ধ হয়ে গেছি বৌমা। আর শোনো, তুমি আজকে থেকে আমার বাড়িতে এখানেই খাবে, টেবিলেই খাবে, আমাদের সবার সঙ্গে খাবে, আমার ভাইয়ের মতো হয়ে থাকবে, ঠিক আছে? হ্যাঁ চাচা, আম্মা ঠিকই বলেছে। আজকে থেকে আপনি আমাদের সাথে টেবিলে বসে খাবেন, আমাদের সাথে ইফতার করবেন। আপনার আর কোনো দ্বিধা নেই, সবাই সবার ভুল বুঝতে পেরেছে। আর চাচা, আপনি কি বললেন আপনার কেউ নেই? কে বলেছে আপনার কেউ নেই? এই তো, আজ থেকে আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, এরা সবাই আপনার পরিবারের লোক। আপনার পাশে সব সময় আমরা আছি, আপনার আর কোনো চিন্তা নেই। কি বলো তোমরা?